হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরও একটা ভিডিওতে। এবং এই ভিডিওটা একটা গানের রিয়েকশন করার চেষ্টা করব। এবার ঈদে যে কয়টা মুভি রিলিজ হয়েছে তার মধ্যে অন্যতম একটা আলোচিত মুভির নাম হচ্ছে আপনার রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার। প্রেসার কুকার এইখানে এটা গল্পগুলোকে, মানুষের জীবনগুলোকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করেছে, এটা ভিন্ন কনসেপ্ট এটা নিয়ে এসছে। বডি ম্যাসাজার বা যারা আছেন, যাদের লাইফটাকে আসলে মানুষ মানে কি করে হেল্প করার চেষ্টা করে, তো এইরকম মানুষগুলোর স্টোরিটা এখানে তুলে ধরা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। নাজিবা তুষির অসাধারণ অভিনয় হয়েছে। আরও অনেক অনেক মানে অভিনেতা এখানে আছেন, সো এটা আপনারা অনেকে জানেন। সো আমি এটা খুব ডিটেলসে এই মুহূর্তে যাব না, আগে সরাসরি আমি ভিডিওটাতে করার চেষ্টা করছি। এটা রায়হান রাফির ফেসবুক পেজেই এটা আপনার আপলোড করা হয়েছে। তো আমি এই ফেসবুক পেজ রায়হান রাফির, এটা এখান থেকে আমি রিলেট করার চেষ্টা করছি। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক, তারপর কথা তো গল্প তো অনেক হবে। ওকে, আমি একটু আবার প্লে করছি, শুনে নেওয়া যাক। আচ্ছা, এখানে ক্রেডিটটা একটু দেই। এটা ও টুনটুনি ও টুনটুনি। সো সিঙ্গার এবং লিরিক্স করেছেন তানভীর আহমেদ এবং পল্লব। টিউন অ্যান্ড মিউজিক তানভীর আহমেদ স্বয়ং করেছেন। মিক্সিং এবং মাস্টারিং তানভীর আহমেদ, মানে তানভীর আহমেদ মাঝখানে পল্লব যুক্ত হয়েছেন। গানটা কিন্তু দারুণ। আসুন শুনে নে যাক। ও টুনটুনি। বডি একটা পুকলিয়া পা। বুকের ভেতর ভরা কি ছিল ভাই? গামছা পরে আচ্ছা, তাওয়াল পরে কে এটা? বাবু ভাই, ফজলুর রহমান বাবু, ভার্সেটাল অ্যাক্টর। যা দিবেন সুন্দর করে করবেন। আর স্টার্টিংটা কিন্তু দারুণ হয়েছে, দেখেন আপনার লেখাটা গানের সাথে। বুকের ভেতর ভরা খিস, সামনে খিস। দেখলে মুখটা কিস, মুখে মধুর ভরা খিস, আপা আমারা মাফ কইরা দেন। কে? চঞ্চল চৌধুরী এবং বোরকাওয়ালি কিন্তু নাজিবা তুষি। চলুন দেখে নেওয়া সামনে দেখলে মুখটা কিস, মুখে মধু লোহায় তুষি। কিস, প্রিয়া চাপলে কিস, মিস আজকে গেছি করে বিক্রি পটি কইরা 100 পিস মন্ত্রী আমরা কামলা চারে খুশি দেন না লিস, বিচার রকমকে কিলে বসাই আসা লিস, পুরো র্যাপ সং। কাফন খারা তাফন না তো সইলে মেখানিস, ও টুনটুনি নিয়া যামু তুইলা তোমারে, চাঁদ বসাই রাইখা দিমু আসমানি ঘরে। কি কথা! ও টুনটুনি নিয়া যামু তুইলা তোমারে, চাঁদ বসাই রাইখা দিমু আসমানি ঘরে। জায়গা মতো রেট চলছে। আরে সেলিম ভাই, তুষির এই লুক নজর কাড়ার মতো। কি মানে অপলক দৃশ্য, মানে দেখুন মানে কিভাবে তাকিয়ে আছে। তাক আর দেখতে চাই না। okay, mehdi na rokta ta koita lakse noke, koira jay papi na to klik korle Hey, Manamari. honor gol mitha chole direct ta choke choke kam ta kam purai se tar kam kanda loke জীবনটা সিনেমা বাট প্রকৃতিটা সিনেমা, আজকে ভাইয়া কালকে ছাইয়া পর শুদ্ধি চিনে না, স্বার্থপর পৃথিবীতে মানুষ কাউরে তুলে না, জয় ছিল ভাষার চলে তুই টানে চিনে না। ও টুনটুনি নিয়া যামু তুইলা তোমারে, চাঁদ বসাই রাইখা দিমু আসমানি ঘরে। ও টুনটুনি নিয়া ভাইয়ে যামু কট খাইছে। তুইলা তোমারে, চাঁদ বসাই রাইখা দিমু। পারেন। সো
কানন ফিল্মস এবং ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটা প্রেসার কুকার এ ফিল্ম বাই রায়হান রাফি, দারুণ ড্রোন শট করা হয়েছে। কিন্তু তার আগে যেটা বলে নেওয়া দরকার ভাই, গানটার লিরিকগুলো কিন্তু টাচি, একদম বাস্তব কথা বলা হয়েছে, আজকে ভাই তো কালকে সাইয়া। আহ, যে সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে রিলেট করার মতো। আহ, অনেকের লাইফে এরকম স্ট্রাগল স্টেজ থাকে, যেটা শুরুতে বলেছিলাম যে মানুষ শুধু মানুষকে শোষণ করে, নির্যাতন করে, সুযোগ পেলে তার আম, অসহায়ত্বের যে যে জায়গাটাকে সেটাকে ব্যবহার করে তারা তাদের ফায়দাটা লুটে নেয়। তো এই রকম জিনিসগুলো কিন্তু একটা ভিন্ন কনসেপ্ট বা ভিন্ন স্টোরি নিয়ে কিন্তু এখানে এটাকে তুলে ধরা হয়েছে। সো এখানে মারিয়া শান্ত আছে, তার তেমন একটা অ্যাপিয়ারেন্স এখানে দেখা যায়নি। সো আমার কাছে ওভারঅল খুব ভালো লেগেছে। যারা এই গানটা দেখেছেন আপনারা অবশ্যই একটা রিলেট করার চেষ্টা করুন, আপনাদের কেমন লেগেছে একটু বলার চেষ্টা করবেন। আমার কাছে ভাই ভালো লেগেছে। আমার আসলে মানে আহ, যদি নিউট্রাল অডিয়েন্স হিসেবে চিন্তা করি, ভালো লাগা মন্দ লাগা লাগতেই পারে, কেউ কাউকে আমরা পছন্দ করতে পারি, কাউকে অপছন্দ করতে পারি, কিন্তু সেটা একটা জায়গায় রেখে দেওয়া উচিত, একটা স্টেজে। কারণ ভাই দিন শেষে আমি সব সময় আমার ভিডিওতে রিলেট করার চেষ্টা করি ইন্ডাস্ট্রি আমাদের। এখানে ঝগড়া বিভেদ মারামারি কাটাকাটি এইগুলো হওয়াটা উচিত না। আপনি মতের বিমত মানে আপনার ভিন্নতা থাকতেই পারে, সেটাকে রেসপেক্ট করা উচিত। ভালো না লাগলে সেটাকে স্কিপ করুন, বাট কোনো খারাপ কথা খারাপ মন্তব্য করাটা উচিত না। আমি বড়, ও ছোট, আর ও তো কি আমি তো এখন বড়, এই টাইপের কথাগুলো না আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় এবং মানুষ বা যারা অডিয়েন্স আছে বিশেষত তাদেরকে কিন্তু স্প্লিটেড করে দেয়। সো আমি চাই না স্প্লিটেড, তো উই আর ইউনাইটেড, আমরা ইউনাইটেড থাকতে চাই। তাহলে আমাদের যে ইন্ডাস্ট্রি সেটা এগিয়ে যাবে। এবং একটা কথা বলা বাহুল্য ভাই, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন একটা ভালো একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, যেটাতে আপনার আর্টিস্ট, ক্রু, কাস্ট মেম্বার, তারপর হচ্ছে টিম, ডিরেক্টরস, প্রডিউসার্স এবং হচ্ছে যে সমস্ত এখানে টিমগুলো আসছে, প্রত্যেক টেকনিক্যাল টিম বলেন, ও প্ল্যাটফর্মস বলেন, সবাই কিন্তু যার যার কাজের ছাপ দারুণভাবে রেখে যাচ্ছে, যার কারণে দিনকে দিন কিন্তু আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু ভালো যাচ্ছে। আপনি ওই কাট পিসের যুগের কথা যদি চিন্তা করেন, সেখান থেকে ফার ফার বেটার আসছে এবং কিছু ভালো কাজ আমরা পাচ্ছি। সো আমি আমি মানে স্যালুট করি। হয়তো বা কারো কাছে সিনেমা এই ধরনের ভালো নাও লাগতে পারে, সেটা হচ্ছে ভিন্ন কথা, বাট কাজের প্রশংসা করা উচিত যদি সেটা প্রশংসাযোগ্য হয়। আমার কাছে এই গানটা ভালো লেগেছে। এটার আরও কয়েকটা গান রিলিজ হয়েছে, আমি সুযোগ পেলে সেগুলো আপনার রিয়েট করার চেষ্টা করব, আমার মত জানানোর চেষ্টা করব যেটা ভালো লাগার। তবে দিন শেষে একটা প্রবলেম হয় কি, ইউটিউবগুলোতে অনেকেই যেটা হয়, গানগুলো করতে গেলে কপিরাইট ইস্যুসগুলো চলে আসে। সো সেই কথাগুলো মাথায় রেখে অনেক সময় গানগুলো শত ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা করতে পারি না অনেক সময়। যেমন আমি ইতিমধ্যে কিন্তু প্রিন্স সিনেমার যে ডিস্কো সেটা করেছি, বাট সেটা ইউটিউবে ব্লকড আছে। হয়তো বা কয়েকদিন পরে এটা রিলিজ হতে পারে, মানে রিমুভ করলে হয়তো বা আমি আবার এটা রিলিজ করবো। আমি ফেসবুকে এখনও আপলোড করিনি। এই ইস্যুসগুলো কিন্তু আমাদের ঝামেলাগুলো একটু পোহাতে হয়। তারপর আশা করছি ওটা কাটিয়ে উঠতে পারলে আমি সেটা আপলোড করে দেবো। সো আপনারা যারা দেখেছেন অবশ্যই জানাবেন আপনাদের মতটা কেমন লেগেছে। আমার কাছে ভাই ভালো লেগেছে, কথা কম্পোজিশন সব কিছু ভালো লেগেছে, পেজটাও খুব ভালো লেগেছে। যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন এবং ইউটিউবে যারা দেখছেন তারা কী করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।